আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে রাত্রে বাজে 3টা। এখন এখানে আলুর রুটি আছে, ডিম পোচ আর সাথে শুটকির ভর্তা, সাথে আছে দুধ, ওটের দুধ। জানি না কে কে জীবনে খেয়েছো বা কেমন লাগে, কিন্তু ওটের দুধটা অনেকটা মজা। যাই হোক, আমি আলুর রুটি বানাবো, আলুর পরোটা না। আমি তেলটা পছন্দ কমই করি রান্নার ভিতরে। তো এখন আলুর পরোটা কীভাবে রুটি বানাই কীভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করো। একটা আলুকে আমি সুন্দর করে সিদ্ধ করে আমি সুন্দর করে করে নিয়েছি। এখানে কিছু পরিমাণ মোচের ফাঁকি দিয়েছি, তারপর পরিমাণ মতন আমি লবণ দিব আর 1 কাপ আটা দিব। আমি একলা মানুষ, তাই জন্য আমি বেশি পরিমাণ নষ্ট করি না খাবার। যতটুকু খেতে পারি ততটুকু আমি তৈরি করি। তা যাই হোক, তোমরা ভিডিওটা দেখবা, ভালো লাগবে অবশ্যই। ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। হয়তো বা আমি 8-10 জনের মতন ভিডিও করতে পারি না, থাম্বনেল তৈরি করতে পারি না, তাই জন্য দুঃখিত। যাতে ভালো লাগে আমার ভিডিও করতে, তাই জন্য আমি ভিডিও করি। তোমাদের ভালোবাসা সাপোর্ট পেলে ভালো লাগবে। আবার আমি রুটিটা বানাচ্ছি, বেলুন নেই বাসা আমার। এখানে আমি পানির একটা বোতল, ওটা দিয়ে আমি রুটি বানাবো। তারপর কত সুন্দর হয় রুটিগুলো দেখো। আমার লাইফ টাইম প্রথম বানিয়েছি। এটা হচ্ছে পানি খায় গ্লাস মতন। তো যাই হোক, আর এই কড়াইটা আমি কিনে এনেছি নতুন, এতে অতি ফার্স্টে আমি রুটিটা বানাইলাম। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে আলুর রুটি। দেখতে থাকো, আমি এখানে বসাই দিয়ে আমি রুটিগুলো এইটা দিয়ে আমি বানাইতেছি। কেননা মনে করো রুটি বানাইতেছি এক হাতে কি ধরে রাখা যায়, তো 2 হাতে রুটি বানাইতে হয়। এই যে রুটি কতগুলো, আমি প্রায় 5টা রুটির মতন হয়েছে আমার। 1 কাপ আটা দিয়ে আর একটা আলু দিয়ে কিছু পরিমাণ পানি দিয়েছিলাম আমি, বেশি না। দেখো রুটিগুলো কত সুন্দর যেন হয়েছে, খাইতেও দেখতেও সুন্দর, খেতেও অবশ্যই টেস্টি হবে। আর এখানে আমি ডিম পোস্ট করতেছি। আমার রুটি বানানো শেষ, আমি সবগুলো রুটি হয়ে গেছে। এখন ডিম পোস্টের ভিতরে আমি কিছু পরিমাণ লবণ আর গোলমরিচের ফাঁকি। ডিম পোচ আমার শেষ। নতুন কড়াই তো খুব সুন্দর, অল্প পরিমাণ তেল লাগছে, বেশি তেল লাগে নাই। এখানে ডিম পোচ রেডি আমার। দেখো কত সুন্দর হয়েছে। তোমাদের যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা বেশি বেশি করে। আর কে কে জীবনে ওটের দুধ খেয়েছো আমাকে জানাবা। ওটের দুধটা গরুর থেকে আলাদা, টক টক লাগে, একটু টক না, সরি, তোমার লবণাক্তর মতন লাগে, লবণ লবণ লাগে। এটা হচ্ছে ওটের দুধ। যাই হোক, আজকে এই পর্যন্ত অনেক কথা বলছি, ভুল হলে ক্ষমা করবা। সবাই নিজের প্রতি খেয়াল রাখবা, ফ্যামিলিকে বেশি বেশি করে ভালোবাসবা। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য বাই বাই, টাটা।